মিজান ভাই, এই 20 জনের কাজ কন্ট্রাক্টর 10 জন দিয়ে করাচ্ছে, বেলা শেষ করে আরেকটা কাজ কখন ধরবানি? তা আমারে করছিস কেন? কন্ট্রাক্টর আর মহাজন আছে, ওকে যাই ক। আচ্ছা যাই করছি। কন্ট্রাক্টর ভাই একটু এই পাশে আসেন, একটু কথা আছে। দাঁড়াও, একটু পরে কথা বলছি। আসেন ভাই, আপনি 20 জনের কাজ 10 জন লোক দিচ্ছেন, করতে কষ্ট হয়ে যাবেন না? এই বেলার ভিতরে শেষ করা যাবে না? বেলাও তো প্রায় শেষ। কি করছো তুমি? ওই পাড়ায় তোর থেকে বড় বিল্ডিং আছে, সে জায়গায় তো 10 জন কাজ করতেছে। ভাই এখানে 10 জনের কাজ না, এখানে লোক লাগে প্রায় 20 জন না হলেও। তা 20 জনের কাজ 10 জনে করে পারা যায় ভাই? বেলাও শেষ হতে গেল, ঢালের কাজ কখন শেষ করবানে? আরে অত চিন্তা করতেছিস কেন? আমি তো আছি, একটু খাট, কষ্ট কর, তারপর যা লাগে আমি দেখবানে। যা এই কাজ কর, যা, সমস্যা নেই, টাকা বাড়াই দিবানে, যা কাজ কর আরামজাদারা। টাকা ছাড়া মোটে কিছুই চেনে না। ভাই এই উপর দিয়ে টানলে কি ভিতর পর্যন্ত যাবে মশলা? উপর দিয়ে টানলে তো ঢালাই ভিতর পর্যন্ত যাবে না। ভিতর পর্যন্ত যায় কি হবে? 500 টাকা বকশিশ চাইলাম, তা তো দিল না। এবার আমি ভাগি মারতে পারবো না, আপনি ভালো করে কাজ করেন। মিস্ত্রি তুই না আমি? আপনি। তাহলে অত কথা কইস কেন তুই? তোরে যা কইছি তুই তাই কর। করতেছি তো, তাই একটু ভালো করে ধুয়ে যাই। 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় তো করা ঠিক না। অত সততা দেখাইতে গেলে পেট চলবে না নে। তোরে যা কইছি তুই তাই কর। এখানে দেখেছিস 10টা লোক আছে, একটা লোকও আমার উপরে কথা বলতেছে না। এসব লোকগুলো আমার তৈরি করা, কিন্তু তুই একটু বেশি কথা করছিস, বুঝলি? তোর কপালে না খুব দুঃখ আছে। গাজার নৌকা পাহাড় তলি যাই, টাহা কোনে পাই। চেহারাটা তো দিন দিন গাঁজাখোরের মতো হয়ে যাচ্ছে। হবে না কেন? আমি তো গাঁজাখোরি। কাজ করে তো আর তুমি আমারে খাও না, কাজ করে তো তুমি নিজেই খাও। কাজ করে টাকা নেবো আমি, তা তোমার খাওয়াবো কেন? বুঝলাম না তো। আমি কাজ করে টাকা নিচ্ছি না, আমি কি মাগনা নিচ্ছি টাকা? মাগনা দেবো কেন তোর টাকা আমি? উদয় মার্কা, মহাজনকের কাছে ফাঁকি দিতে কবে, ফাঁকি না দিলেই তার কাছে খারাপ হবে। আর আমাদের তার কোনোদিনও উন্নতি হবে না। উপরের দক্ষিণ পাশের ডালাই শেষ? হ্যাঁ। কন্ট্রাক্টর কি কইলো ওই সময়? কইছে তোরা একটু কষ্ট কর, আমি আছি তো, আমি দেখ পানে। কন্ট্রাক্টর কয়েছে না? তাহলে তুই চিন্তা করিস নে, মন দিয়ে কাজ কর, দেশ নিটা হা বাড়াই দিবে না। মন দিয়ে কাজ করো তুমি, আমি তো ঠিকই মন দিয়ে করতেছি, তুমি তো ভাবতেছ ফাঁকি। তুই খাইছিস না? যা যায় খায় নে। খাই আসবো? আপনি যাবেন না? যাবো, আগে আমার বিকাশের দোকানে যাওয়া লাগবে, বাড়িতে আত্মীয় স্বজন আইছে। আচ্ছা ঠিক আছে। কি রে, টাকা থইলাম 1000 টাকা কই? আল্লাহ, আমার টাকা কই গেল? বাড়িতে আমার এখন টাকা পাঠানো লাগবে, মহা বিপদে পড়লাম তো। শ্বশুর বাড়ি দিয়ে আসলো আত্মীয়, করতে হবে বাজারঘাট, আমার টাকাটা কিনে নিল। আমার টাকা পকেটে ছিল, ঠিক কেউ চুরি করিছে। দাঁড়া, সব কটার কপালে দুঃখ আছে। মেলা দিন পর মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছি, খুব স্বাদ হয়েছে মুরগির তরকারিতে। এনে সার ডালাই যদি প্রতিদিন থাকতো, একটু ভালো মন্দ খাতে পারতাম। সবাই আগে আগে খাইয়ে চলে গেল, আমার জন্য কেউ দাঁড়াইলো না। রে ভাত পড়ে গেছে, পোড়া ভাতটা উঠে নিতে হবে। ভাতের জন্যই তো এত কষ্ট করি জীবনে। আমার পকেটে টাকা ছিল 1000, তোরা কেউ নিছিস? আমি মেশিন চালাতে অন্ধকার হয়ে যাচ্ছি, কিরাম টাকা নেবো আমি? আমার টাকা কেটে নিল তালি। আগে একদিন তুই একবারই কাজে যায় সিমেন্টের বস্তা চুরি করলি, এটা তোর কাজ, তুই আমার টাকা নিছিস। টাকা দে। টাকা আমি কি নিছি নাকি? এটা কোন দিক থেকে এসে নিয়ে গেছে, কাজের দেনে রয়েছি, আমি কি দেখেছি টাকা কোনে ছিল? আর আমার দেখাই থুয়া হয়েছে টাকা। যদি দেখতে পেতাম কে টাকা নিছে, তাহলে ঈদ দিয়ে বাইরে মাথা ফাটাই দিতাম, ফাটাই 2 ভাগ করে দিতাম। সারা চোরের দলের সাথে কাজ করি আমি, একটারও ইমান নাই। এ ভাই যান, যাই খেয়ে আসেন। তুই কনে ছিলি এতক্ষণ? খাতে গেলাম, খাতে পাঠাইলেন। তা খাতি পাঠাইছি তোরা এখন নাকি? হ্যাঁ, তা খাইয়ে আসবো তো। আমার পকেটে টাকা ছিল 1000, টাকা নিছিস না? টাকা দে। কি টাকা নিছি? টাকা দেবো বা বেল স্যার পিছন পাশ দিয়ে আপনাদের মতো মিস্ত্রি। আমি আপনার টাকা নিছি নাকি? কোনটা নিছি আমি আপনার টাকা? আর কনে ছিল সেটাই আমি জানি নাকি? আমার এই গেঞ্জের পকেটে 1000 টাকা রে মোটরসাইকেলের উপরে থুয়ে আমি কাজে গেছি, আইসে দেখি আমার সেই টাকা নেই। তা টাকা নেই, তা আমি কি করতে পারি? আমি তো আপনার সাথে সাথে কাজ করতেছি, আমি কি কাজ পেয়ে এদিকে আসি নাকি? খিদে লাগছে আমার। কি রানছে রে? মুরগির গোস্ত রান্দেস। মুরগির গোস্ত রানছে? গরুর গোস্ত রান্ধেনি? আরে গরিব মানুষ যাই পারেছে তাই রান্দেছে, এত গরু গোশ করতেছো কি জন্য? ঠিক কাজ করছি, কাজে ফাঁকি দিছি না? ঠিক কাজ করছি।
ঠিক কাজ করেছাও, তোমার টাকা হারাইছে না, ওটাও ঠিক কাজ হয়েছে। তুমি মানুষের কাজে ফাঁকি দিছাও, এই জন্যই তো তোমার টাকা হারাইছে, ঠিক কাজ হয়েছে। কয় টাকা হারাইছে? 1000। তোমার হাজিরা কত আজকে? 1200। তাহলে 1000 কেটে গেলে থাকে কত? 200। ওই 200 টাকায় তোমার সাথে যাই। তুমি তো একটা ফাঁকিবাজ, বুঝোনি? তুমি মিস্ত্রি হয়েছাও বাতাসে, তুমি কাজে ফাঁকি মারিছাও, তোমার টাকা হারাই গেছে। এখন তুমি 200 প্রাপ্য, তুমি বুঝতে পারিছাও? তুমি তো কাজ করোনি, তুমি তো কাজে ফাঁকি দিছাও। মনে করো 200 টাকা ইনকাম করেছাও। আমার এই কপাল খারাপ আজকে, বুঝলি? আমার এই কপালের দোষ। আমি 1200 টাকা ইনকাম করলাম, আমার 1000 টাকা হারাই গেল। তাহলে আমার এই কপালের দোষ না? কপালের দোষ না, তোমার খাইসতের দোষ। শোনো মিজান ভাই, তুমি জবাবটা আজকে সাথে সাথে পেয়ে গেছাও। উপর থেকে আমি কইছি একটু ভালো করে কাজ করো, ফাঁকি দেওয়া যাবে না। তুমি কি কইলে? আরেক জায়গায় আমার কাজ রয়েছে, এখান থেকে কাজ করে সেখানে যেতে হবে, একটু তাড়াতাড়ি কর। দিনের হাজিরার টাকাটা এখন কই গেল? সেটা তো মায়ের গেল। পরের ফাঁকি দিলে নিজে ফাঁকিতে পড়তে হয়, বুঝতে পারিসাও? অন্তত এখান থেকে হলেও একটু শিক্ষা নাও। তুমি মনে রাখো, আজকের পর থেকে তুমি যত মানুষের ঠকাবা তত বিপদে পড়বা। এবার তুমি ভাবো, মানুষ ঠকায় নিজে বিপদে পড়বা, নাকি মানুষের না ঠকায় নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবা? কোনে পাঠার চাইলে? যা, ওকে সাথে যা, মেশিনটা উঠাই দে, যা। ঝাড়ি দিয়ে না, ভালো ব্যবহার করো। কাউকে কখনো ফাঁকি দিয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করবেন না। মনে রাখবেন, কাউকে ফাঁকি দিলে ক্ষতিগ্রস্ত সে না, আপনি নিজেই হবেন। মনে রাখবেন, বিপদ সবার জীবনে আসে, আর এই বিপদ আসার পেছনে আমাদেরই কিছু ভুল থাকে, যে ভুলগুলো আমরা জেনে অথবা না জেনে করে থাকি। যারা জেনে করে থাকেন তারা একটা কথা মাথায় রাখবেন, আর যারা না জেনে করে থাকেন তারাও এই কথাটা মাথায় রাখবেন, যে ভুল পথে চলে ভুল কাজ করে কাউকে ঠকিয়ে 500 টাকার সুবিধা হয়তো বা আপনি পেতে পারেন, কিন্তু সেই সুবিধা ভোগ করতে যে 50 লক্ষ টাকার ক্ষতিগ্রস্তও কিন্তু আপনি হতে পারেন। তাই সবাই কঠোর পরিশ্রম করেন, সুন্দরভাবে জীবনযাপন করেন। মনে রাখবেন, পুরো দুনিয়ার উপরেই আল্লাহ তাআলার নজর আছে। আপনি ভালো মানুষের মুখোশ পরে লুকিয়ে লুকিয়ে পাপ করলেও কিন্তু আপনার রেহাই নেই।